তো কেমন আছো তোমরা? তো ভাই তোমরা হয়তো জানো আমি গত এক মাস আগে বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার রাকিব হোসাইনের 10 মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে একটি ভিডিও বানিয়েছিলাম। আর যে ভিডিওটাতে আমি কথা বলছিলাম তার লিভিং ইন বাথরুম ফর 24 আওয়ার চ্যালেঞ্জ, ওই ভিডিওটা নিয়ে। আর ওই ভিডিওটা ইউটিউবে আপলোড দেওয়ার পরই তার ফ্যানদের কাছ থেকে আমি যেরকম ভালোবাসা পাইছি, ওই ভালোবাসা থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি আজকে আবার চলে আসছি তাকে নিয়ে ভিডিও বানাইতে। যেহেতু তারও 11.4 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে, আমি একটা অকেশন পেয়ে গেছি তাকে নিয়ে ভিডিও বানানোর জন্য, সেহেতু কেন বানাবো না। আর আজকে তার যে ভিডিওটা নিয়ে কথা বলবো সেটাও আরও একটা 24 ঘন্টার চ্যালেঞ্জ। অন্তরা রাকিবের সব টাকা শেষ করে ফেললো সেইং ইয়েস টু মাই ওয়াইফ ফর 24 আওয়ার্স চ্যালেঞ্জ রাকিব হোসাইন। আচ্ছা ভাই তোমাদের মনে আছে আমি ওই ভিডিওতে বলছিলাম যে রাকিব হোসাইনের কোনো সাবস্ক্রাইবার যদি আমার সাবস্ক্রাইবারদের ভিতরে থেকে থাকো তাহলে ভাই তুমি আমার এখনই আনসাবস্ক্রাইব করে দাও। আচ্ছা আমার 350টা সাবস্ক্রাইবারের ভিতরে যদি রাকিব হোসাইনের কোনো সাবস্ক্রাইবার থেকে থাকো তাহলে ভাই তুমি আমার এখনই আনসাবস্ক্রাইব করে দাও। আর ভাই এই কথাটা বলার পর দুই একজন আমার আনসাবস্ক্রাইবও করে দিয়েছিল, বাট তাতে আমার কোনো সমস্যা হয় নাই। ওই দুই একজন আমার আনসাবস্ক্রাইব করার পর আরও 20-25 জন আমার নতুন করে সাবস্ক্রাইব করছে। সো ভাই আমি এই ভিডিওটা তো বলবো রাকিব হোসাইনের কোনো সাবস্ক্রাইবার যদি আমার সাবস্ক্রাইবারদের ভিতরে থেকে থাকো তাহলে ভাই তুমি আমারে কাইন্ডলি আনসাবস্ক্রাইব করে দাও। Hey guys, Assalamualaikum. Myself Rakib Hossain and welcome to my another vlog. Guys, ভাই ওর এই ভিডিওটা শুরু হয়েছে যে এখনো 2 মিনিটও কমপ্লিট হয় নাই। আর এই 2 মিনিট না হওয়ার ভিতরে ও অলরেডি 4 থেকে 5 বার গাইস বলে ফেলছে, মানে ওর অলরেডি 4 থেকে 5 বার গাইস বলা শেষ। hey guys, last day guys. আল্লাহ জানে পুরো ভিডিওর ভিতরে ও কয়বার বলবে, কয়বার এই গাইস শব্দটা আমারে শুনতে হবে। ওয়াইফ হতে যাচ্ছে, আর ওয়াইফ কোথায়? রাকিবের ওয়াইফ চলে এসেছে। যদিও আজকে হচ্ছে আমি একদম কুইনের মতো থাকবো। না ভাই ঠিকই বলছি, কুইনই বটেও। কুইন যদি না হইতো তাহলে কি ভাই 10 মিলিয়ন সাবস্ক্রাইবার ওয়ালা চ্যানেলের মালিক ওর বিয়ে করতো? ওয়েলকাম টু রাকিব কিচেন রুম। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে পরোটা এবং ডিম ভাজতে হয়। তো চলুন শুরু করা যাক। ও ভাই এটাই দেখার বাকি ছিল, এখন ওর কাছ থেকে শিখতে হবে কিভাবে ডিম ভাজতে হয়, পরোটা ভাজতে হয়। কথা হইলো তুমি তো এখনো পরোটা বানাওনি, তোমার এখানে আটা মাখা সুজি কিভাবে লাগে? ও ম্যাডাম, আচ্ছা ভাই আমি তোমাদেরকে শর্ট এক্সপ্লেন করে দিই যে ও ভিডিও শুরু করার আগে আর কি করবে। ও ভাই ঠিকই শুনছো, ও এখন ভিডিও শুরু করে না, ওর ভিডিও শুরু করতে এখনো অনেক বাকি। তো ও ভিডিও শুরু করার আগে তোমরা তো দেখছো ও কিচেনে গেছে, তো এখানে গিয়ে ও এখন পরোটা বানাবে, ডিম ভাজি করবে, এরপর ওরা একজন আরেকজনকে জোর করে ধরে খাওয়াবে, এরপর একজন আরেকজনের বেড মানে বিছানা এলোমেলো করবে, এরপর একজন আরেকজনের আলমারি এলোমেলো করবে, এরপরে চিল্লি করবে মানে চেঁচামেচি, এরপর ওরা ভিডিও শুরু করবে। দেখো আসল মজা বুঝাবো, আমি একটা প্ল্যান পাইছি। কি প্ল্যান? ওর ব্যাংক কার্ডটা হাতায় নিব, তারপরে চলে যাবো আমরা শপিং করতে। ভালো। মানে ভাই ওদের এটা হচ্ছে একটা 40 মিনিটের ভিডিও, আর এই 40 মিনিটের ভিডিওর ভিতরে 20 মিনিট প্লাস অলরেডি শেষ, আর এখন ওরা ওদের মূল ভিডিও শুরু করতে যাচ্ছে। মানে ভাই ওই যে মুভিতে থাকে না প্রথম হাফ সেকেন্ড হাফ, তো ওরা ওদের প্রথম হাফে যা খুশি তা করে, সেকেন্ড হাফে ওরা টাইটেলে যেটা লেখে ওইটা অনুযায়ী ছাগলামি করার চেষ্টা করে। দেখো এখন ওদের মূল ছাগলামিটা কিরকম হয়। তোমার মানি ব্যাগটা কোথায়? কি পাল্লা ভেঙে গেল মা। গাইস লাঠি দিয়ে বাড়ি মেরে আমাকে ভেঙে ফেলছে। তবে তোমরা আমার কথা শুনো, আমি তোমাদেরকে শর্টটা এক্সপ্লেন করে দিই। ওদের এসব বালসালাবাল আমি কি দেখবা। তবে ওরা এখন শপিং মলে যাবে এবং ওইখান থেকে অনেকগুলো ড্রেস দেখার পর দুই একটা কিনবে, যেগুলো পছন্দ হবে। অবশ্যই তাদের পছন্দ ওই রকম ভালো না খেত মার্কা, তো ওইগুলো কেনার পর তারা রাকিবের কার্ড দিয়ে টাকাটা পেমেন্ট করবে এবং রাকিবের ওয়াইফের কেনার পর রাকিবের ওয়াইফ আবার ওর বোনরেও কিনে দিবে। কিনে দেওয়ার পর ওরা এগুলো নিয়ে বাড়িতে আসবে, এরপর ও বলে একটা চিক্কা দিবে, শেষ। শপিং কর। আচ্ছা ভাই তোমরা হয়তো ভিডিও রিটুক দেখার পর ভাবতেছো যে কি রে ভাই 24 ঘন্টার চ্যালেঞ্জ, রাকিবের 40 মিনিটের ভিডিও, আর এই 40 মিনিটের ভিডিওর ভিতরে ও একবারও বাথরুম দেখায় না, ইঁদুর তেলা পোকা দেখায়নি, এটা কেমনি সম্ভব রাকিবের ভিডিওতে? না ভাই দেখাইছে, দেখো আমি তোমাদেরকে দেখাইতেছি। অফকোর্স ভাই রাকিব হোসাইনের ভিডিও, তাও আবার 24 ঘন্টার চ্যালেঞ্জ 40 মিনিটের ভিডিও, আর এই ভিডিওর ভিতরে একবারও বাথরুম দেখাইবে না, ইঁদুর তেলা পোকা দেখাইবে না, এটা কি সম্ভব? তবে আমি আর রাকিব হোসাইনের নিয়ে কিছু বলতেছি না, কজ ভাই ওর ভিডিওগুলো দেখার চাইতে ভালো নিজের লার্ন নিজের গান্ডে নিয়ে বসে থাকা। সো ভাই আমি আর ওর নিয়ে কিছু বলতেছি না, আমার এত ধৈর্য নাই ওর পুরো ভিডিও দেখার মতো। আমি একদম যদি ভাই অনেস্টলি বলি ভাই, আমি ওর ভিডিও পুরো দেখি না, কোনোদিন দেখি নাই, এটাও দেখি না। হুদয় ভাই ওই যে 1x 2x 4x
স্প্রেডে লাগাই দিই ভাই, আমি দেখি ওইটা দেখি স্প্রেডে, এরপর তোমাদের সামনে আসি এক্সপ্লেন করি, এইটাই সোর ভিডিও। আমি রিভিউ দেওয়ার সময় ভুল ত্রুটি হবেই, মাফ করে দিও ভাই, বুঝোই তোমরা। তো ভাই বাস আজকে নাই, ভিডিও ভালো লাগলে লাইক মারো, আর যারা যারা আমার নুনের মতন মিষ্টি বসটা প্রথম শুনতেছো তারা তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর যারা আগেও আমার নুনের মতন মিষ্টি বসটা শুনছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই ভাই, তাদের উদ্দেশ্যে আমি বলবো ভাই এখনই গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, গিয়ে বলতে মানে ভাই থাকি চ্যানেলটা সাবস্ক্রাইব করে এরপর যাও, কজ ভাই তোমরা তো দেখতেই পাচ্ছ ভাই আমি তোমাদের জন্য রাকিব হোসেনের ভিডিও দেখি। সো ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।